শোনেন, নবীজিকে জিজ্ঞেস করা হচ্ছে পুরো দুনিয়ার মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে পছন্দের জিনিস কি? দুনিয়াতে কি কি নাই বলেন, কি নাই? সাগর, আকাশ, পাহাড়, মরুভূমি, কত কি আছে। নারী, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, সোনা দানা, কি নাই দুনিয়ায়? সবকিছু আছে না? এই পুরো দুনিয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে তিনটা জিনিস পছন্দের। কয়টা? তিনটা। এক নাম্বার তিনি বলছেন আমার কাছে নামাজ পছন্দের। কিসের পছন্দের? নামাজ। আমার কাছে নামাজ খুব পছন্দের, সালাত খুব পছন্দের। সালাত আমার চেহারা এবং চোখটাকে শীতল করে ফেলে। নবীজি যখনই চিন্তিত হতেন, দুশ্চিন্তায় পড়তেন, আল্লাহু আকবার বলে নামাজ পড়তেন। আর আমরা টেনশনে পড়লে কি করি? আয় শাবাশ। আমরা টেনশনে পড়লে কি করি? আগে স্মোক করে। অথবা এখন একটা নতুন যুগ, এখন মানুষের মন ভালো হলেও ফেসবুক, খারাপ হলেও ফেসবুক। ভালো হলেও ফেসবুকে আমার মন আজকে খুব ভালো, খারাপ হলেও আমার মন আজকে খুব খারাপ। মানে এটা কি করছে জানেন? প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা নষ্ট হয়ে গেছে। প্রাইভেট লাইফ মানে কি? আমরা আমাদের ব্যক্তি জীবনে প্রাইভেটলি যে কাজগুলো করি এগুলোকে প্রাইভেট লাইফ বলে। পাবলিক লাইফকে যে পাবলিকলি আমরা কথাবার্তা বলছি, মেলামেশা করছি, পাবলিক লাইফ। তো এই ফেসবুকের জগতে এসে পাবলিক লাইফ প্রাইভেট হয়ে গেছে, প্রাইভেট লাইফ পাবলিক হয়ে গেছে। মানে মনে করেন বাসায় একটা মেয়ে সাজুগুজু করতেছে, ও ওটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিল, অথচ এটা প্রাইভেট লাইফ। এমন একটা অবস্থা, কি রান্না করতেছে, কি খাচ্ছে, কাপড় ধুচ্ছে, রান্না করছে, হ্যাঁ, স্ত্রীকে নিয়ে ঘরে শুয়ে আছে, সব প্রাইভেট বিষয়গুলো পাবলিক করে ফেলছে মানুষ। করছে কি না? তো এই সমস্যাটা হচ্ছে ফেসবুকে। তো আমরা এখন কি করি? নিজের ভালো লাগা খারাপ লাগা ফেসবুকে গিয়ে ছাড়ি। অনেক সময় দেখা যায় উম্মার অবস্থা খুব খারাপ, উম্মার এই সমস্যা সেই সমস্যা, উম্মা মার খাচ্ছে, আমাদের করণীয় কি? এই চিন্তা করতে করতে ফেসবুকটা অন করি, লগ ইন করে দুটো লাইন করা দুটো কথা লিখে দিলাম, লগ আউট করে বেরোয় আসলাম। মানে আমার ভাব যে বাস এই কাজটা করে আমি জিয়াদ করে ফেলে দিছি, দিন কায়েম হয়ে গেছে। দিন কি এইভাবেই কায়েম হবে, নাকি মাঠে ময়দানে কায়েম হবে? আল্লাহ পাক তৌফিক দান করুন। তো নবীজি যখন উদ্বিগ্ন হতেন নামাজে দাঁড়াতেন, আর আমরা এখন উদ্বিগ্ন হলে ফেসবুকে স্ট্যাটাস মারি, অথবা সিগারেট ধরাই, অথবা মাদক খাই, অথবা গার্লফ্রেন্ডকে একটা ফোন দিই। আমার মনটা খুব খারাপ, নাকি ভাই? আচ্ছা, এক নাম্বার তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দের কি ছিল বলেন? পাঁচ ওয়াক্ত নামাজ। দুই নাম্বার নবীজি বলছেন পুরো দুনিয়ার মধ্যে আমার কাছে দ্বিতীয় পছন্দের হচ্ছে সুগন্ধি। কি সুগন্ধি? চিন্তা করতে পারেন? সোনার কথা বললেন না, সোনা পছন্দ, মণিমুক্ত ডায়মন্ড পছন্দ, হীরা জহরত পছন্দ, হ্যাঁ, এই ভালো ভালো খাবার পছন্দ। আমাদেরকে অপশন দিলে আমরা কি বলতাম? যে কাউকে, যে কোনো মেয়েকে বলেন যে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস বেছে নিতে হবে, এক নাম্বার বেছে নেবে বিউটি পার্লার, দুই নাম্বার বেছে নিবে দেখবেন সোনা দানা, আর তিন নাম্বার এমন একজন স্বামী যার বড় একটা চাকরি আছে, বেতন অনেক ভালো। নাকি সাইকোলজি এমন না? আর ছেলেদেরকে বলেন ভাই তিনটা বিষয় বাঁচতে হবে দুনিয়ার মধ্যে, তো প্রথমে বলবে আমার দরকার একটা ভালো স্মার্টফোন, না ফোন ছাড়া আমি অচল, ফোন ছাড়া টিকতে পারবো না। ঠিক আছে? আর কি? বাইক, হ্যাঁ, পছন্দ হচ্ছে আমার একটা বাইক। আর তিন নাম্বার বউ। একটা হলে হবে না, চারটা লাগবে? একটা হলে হবে? আচ্ছা, একটাই সামলা নাকি? এখন যে যুগ, এই যুগে তো মানুষ গোপনে পাপ করতে বেশি পছন্দ করে। পর্নোগ্রাফির যুগ, গোপনে পাপ করতে 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 চেহারা খারাপ হয়ে গেছে, দেহ খারাপ হয়ে গেছে, মাদক সেবন করতে করতে খাওয়া দাওয়া নাই, খেলাধুলা নাই, ফিটনেস নাই, চারটা বউ একটাই সামলাতে পারে না। এত সহজ মনে করছেন নাকি? সবকিছু এত সহজ না। আর বিষয়গুলো তো শুধু মানে বিয়ে করলাম আর হইলে এমন না, মানসিক যে চাপটা আপনার উপর আসবে এটাই তো সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। তো এই যে আমাদের দৈনতা দেখেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে দ্বিতীয় পছন্দের বিষয় হচ্ছে সুগন্ধি। কি? নিজের একটা টাকা বাজেট করে রাখবেন, প্রতি মাসে কিছু কিছু করে সুগন্ধি কিনবেন। সুগন্ধি কি? আতর ইউজ করবেন, অলওয়েজ আতর, খুশবু ইউজ করবেন, আপনার ব্যক্তিত্বের পরিচয় হয়ে গেলে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন। তার কাপড় চোপড় টিপটাপ থাকতো, তার সুগন্ধ, তিনি হেঁটে গেলে মানুষ বুঝতে পারতো এই রাস্তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। সুবহানাল্লাহ। আর এমনিতেই তার গা দিয়ে সুগন্ধ বের হতো।
সুগন্ধি ইউজই করতে হতো না, এমনি তার গা দিয়ে তার ঘাম দিয়ে সুগন্ধি বের হচ্ছে, সুবহানাল্লাহ। তার ঘাম দিয়ে সুগন্ধি বের হতো, তার থুতু দিয়ে সুগন্ধি বের হতো। এটা কি সায়েন্স এখন বিশ্বাস করবে? এই জন্যই দেখেন বিষয়টা কি, যার সাথে আল্লাহ পাকের যত গভীর সম্পর্ক, দুর্গন্ধ থেকে সে তত মুক্ত থাকে। আল্লাহর কাছে, আল্লাহর সাথে সবচেয়ে গভীর সম্পর্ক কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়? তার ভিতরে কোনো পাপ আছে? কোনো ত্রুটি আছে? তার ভিতর তো নূর, আলো দিয়ে ভর্তি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি দুর্গন্ধের কোনো সম্পর্ক থাকতে পারে? কখনো থাকতে পারে না। তো এই কারণেই তিনি, তারপরেও তিনি বলছেন আমি সুগন্ধি পছন্দ করি, এবং তিনি সুগন্ধি ইউজ করতেন, অনেক ভালো ভালো সুগন্ধি ইউজ করতেন। সুগন্ধি হাদিয়া তোফা দেওয়ার কথা এসেছে, একে অপরকে সুগন্ধি হাদিয়া দিবেন। আর একটা 3 নাম্বার তিনি পছন্দ করতেন, হ্যাঁ কি পছন্দ করতেন? স্ত্রী পছন্দ করতেন। কি পছন্দ করতেন? গার্লফ্রেন্ড না তোমাদের, হালাল স্ত্রী তিনি পছন্দ করতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একজন মানুষকেই 40 জন পুরুষের শক্তি দিয়েছিলেন। আমাদের নবীজিকে আল্লাহ পাক 40 জন পুরুষের শক্তি দিয়েছিলেন। চিন্তা করতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। কোন স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী কি কোনোদিন তার সম্পর্কে কোনো কমপ্লেইন করেছেন? তিনি বকা দিয়েছেন, ধমক দিয়েছেন, মেরেছেন, বা তিনি খারাপ ব্যবহার করেছেন? আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রায় 12 বছর নবীর খেদমত করেছেন। তিনি বলছেন আমি 12 বছর নবীর খেদমত করেছি, এই 12 বছরে আল্লাহর নবী কোনোদিন আমাকে বলেন নাই এই কাজটা কেন করেছো, এই কাজটা কেন করো নাই। মানে কোনোদিন ধমক দিয়ে চার্জ করেন নাই যে কেন এই কাজটা করেছো, কেন এটা করো নাই। তো এই 3টা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। আরেকটা কথা বলে সামনের দিকে যাই। নবীজি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীদের কাছে উত্তম। আর তিনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার পরিবারের কাছে উত্তম। স্ত্রী যতক্ষণ পর্যন্ত আপনাকে সার্টিফিকেট না দিচ্ছে যে আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনি ভালো, আপনি সৎ, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া কঠিন আছে। এবার তো মেয়েরা সুযোগ পেয়ে গেল মনে হয়। স্ত্রীদের সার্টিফিকেট লাগবে। বাইরে ভালো থাকা সহজ, বাইরের মানুষের সাথে ভালো মেলামেশা করা সহজ, বন্ধুদের সাথে, হ্যাঁ, তার কলিগদের সাথে, ওয়াজ মাহফিলে এসে, মসজিদে গিয়ে ভালো আচরণ করা সহজ। কিন্তু আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা এত সহজ নয়।